সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে একটু লেটই হয়ে গেছিল। তো আমি অফিস থেকে বাড়ি ফিরছি। তো অফিস থেকে বাড়ি যাওয়ার পথে আমার বন্ধু জগার বাড়ি। তো জগার বাড়ি পেরোতে গিয়েই দেখি জগার বাড়ির সামনে প্রচন্ড চিল্লামিল্লি হচ্ছে। তো তখন আমার একটু খটকা লাগলো যে কি ব্যাপার। তো যাই হোক, আমি বাড়িতে চলে এলাম। তো তারপরের দিন সকালে আমি জগাকে ফোন করে জিজ্ঞাসা করি যে কি রে জগা, কি ব্যাপার, কালকে তোর বাড়ির পাশ দিয়ে যখন পেরোচ্ছিলাম দেখলাম প্রচন্ড চিল্লামিল্লি হচ্ছে। তো তখন জগা আমাকে যেটা বললো, না এসে থাকতে পারলাম না। তো সেদিন রাত্রে জগার ঘুম আসছিল না, কিছুতেই ঘুম আসছিল না। তো জগা ভাবছিল কি করবে কি করবে। তো তখন জগার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেললো। ওর কাছে একটা নতুন সিম কার্ড কিনে রাখা ছিল। তো কি করবে, জগা নতুন সিম কার্ডটা তার ফোনে সেট করলো। তো সেদিনকে আবার জগার বউ ছিল না, বাপের বাড়িতে গেছিল। তো জগা সেই নতুন সিম কার্ডটা থেকে নিজের বউকে মেসেজ দিল। জগার বউ অবশ্য সেই নাম্বারটা জানতো না। আপনার বাড়িতে এক সুন্দরী ভদ্র মহিলা ঢুকছে, আপনার স্বামী মনে হয় আপনাকে ধোকা দিচ্ছে, একটু সাবধানে থাকবেন, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। তো কিছুক্ষণ পর জগার বউয়ের মেসেজ এলো জগার ফোনে যে শোনো, আমি রাত্রেই বাড়ি ফিরছি, আর্জেন্ট দরকার আছে, ট্যাক্সি পাচ্ছি না, দাঁড়িয়ে আছি, তুমি বা অন্য কেউ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু একদম বের হবে না, বলে দিচ্ছি। কিন্তু জয়িতা বৌদি কিন্তু বাড়ির ওপরে নজর রাখছে। তো জগাও সেই রকম দুষ্টু, আননোন নাম্বার থেকে আবার জয়িতা বৌদিকে মেসেজ দিল, আপনার স্বামী কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে, আপনার বাড়ির কাজের বউকে কিন্তু ও কালকে বিয়ে করতে চলেছে আমতলা মন্দিরে। বিশ্বাস না করবেন সেটা আমার ব্যাপার, কিন্তু কথাটা কিন্তু সত্যি, ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। ব্যাস, তার একটু পর থেকে জয়িতা বৌদির ফ্ল্যাট থেকে প্রচন্ড বাসনপত্র ফেলার আওয়াজ শোনা যায়। এরপর জগা কি করলো, জগা তার পাশের বাড়ির সোনালী বৌদিকে আননোন নাম্বার থেকে মেসেজ দিল যে আপনার বর আমাকে পাগলের মতো ভালোবাসে, আপনি কেন আমাদের দুজনের পথে কাটা হয়ে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, লজ্জা করে না? এক্ষুনি আপনার বরের ফোনটা চেক করুন, অন্তত 5-6 বার আই লাভ ইউ লিখে পাঠিয়েছি, আর আপনার বড় আমাকে তার রিপ্লাই করেছে। লজ্জা করে না? আমাদের দুজনের জীবন থেকে সরে যান। ব্যাস, তার একটু পর থেকে সোনালী বৌদির ফ্ল্যাট থেকে চরম গন্ডগোলের আওয়াজ শোনা যায়, আর কি চিল্লামিল্লি। এরপর জগা তার বাড়ির থেকে কিছুটা দূরে, খুব একটা বেশি দূরে নয়, এক রিটায়ার্ড জেঠু ছিল, তাকে আননোন নাম্বার থেকে মেসেজ করলো যে 3-4 জন লোক আপনার ছাদে দরজা কাটছে। ব্যাস, তার একটু পর থেকেই তাদের বাড়িতে পুরো চিৎকার শোনা যায়, আর পাড়ার সব লোক এক জায়গায় জড়ো হয়ে যায়। কি চিৎকার, সে কি গন্ডগোল। তো এবার জগার একটু ঘুম ঘুম পাচ্ছে। জগা পাশ বালিশটা টেনে নিয়ে এসে শান্তির ঘুম ঘুমালো। তো কি বন্ধুরা, আমার বন্ধু জগার দুষ্টু বুদ্ধিটা কেমন লাগলো?